দুপুর 3টে বাজে ভিডিও রেন্ডারিং হচ্ছে আর আজকে লাঞ্চ গরম গরম ভাত আর হচ্ছে চিকেন স্টু। কিছুক্ষণ আগেই রান্না করেছি, সৌরভ আজকে টিফিন নিয়ে যায়নি। চিকেন স্টুটা দেখো খুব কিন্তু ইয়াম্মি হয়েছে। আমি এরকম খাবার খেতে খুব ভালোবাসি। কালকে শরীরটা একটু খারাপ করেছিল, এখনো কাশিটা রয়েছে কিন্তু সর্দিটা একটু কমেছে। সন্ধে 6টা বাজে, তিতলি জানলাটা একটু খুলে দাঁড়ালাম। প্রচন্ড সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছে জানো তো। চারিদিকটা দেখো আলোয় আলো লাগছে, বাইরে অল্প অল্প বৃষ্টি, চারিদিকে আলো। এই সময় তিতলিকে মিস করি। তিতলি থাকলে না আমি আর তিতলি 1 কাপ করে কফি খেতাম। 7:30 বাজে, সৌরভ এসে গেছে, রেডি হচ্ছে, আমিও রেডি। এবারে দুজনে জিমে যাব। যাওয়া শুরু করলে কিন্তু হয়েই যায়, যাওয়া শুরু করাটাই হচ্ছে ব্যাপার। একটু জল ভরে নিই, যদিও আমি জল খাই না জিম করে, তাও ভরে নিয়ে যাই যদি খুব তেষ্টা পায় তখন। জিম থেকে চলে এসছি, এখন ডিনার রান্না করছি। সৌরভ বলেছে রাত্রিরে আজ একটু খিচুড়ি খাবে। একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, সৌরভ আবার খিচুড়ি খেতে খুব ভালোবাসে। খিচুড়ি পুরো বসিয়ে দিয়েছি, এবার ঢাকাটা দিয়ে দেবো, এবার হয়ে যাবে। জাস্ট ঘি দিয়ে নামিয়ে দেবো, একসাথে সমস্ত করে নিলাম। কুঞ্জের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করছো, তো তোমাদের বলে দিই, আমার ওই ফ্ল্যাটে সমস্ত কিছু রয়েছে। আমি একটা রুম ট্যুর খুব শিগগিরই দিয়ে দেবো ওই ফ্ল্যাটের, তাহলে তোমাদের দেখেও খুব সুবিধে হবে। এটা থাকলে তোমরা বুঝতে পারবে। তাও আমি একবার বলে দিচ্ছি, ওই জায়গাটা হচ্ছে একদম করুণাময়ী ঘাট রোড, টালিগঞ্জ করুণাময়ের কাছে। টালিগঞ্জ মেট্রো স্টেশন, কুদঘাট মেট্রো স্টেশন আর চৌরাস্তা মেট্রো স্টেশন, এই 3টে মেট্রো স্টেশনকে কানেক্ট করে আমার ওই পুরনো ফ্ল্যাটটা। 3টে মেট্রো স্টেশন থেকে আমাদের ওই ফ্ল্যাটটা 10 মিনিট ডিস্টেন্স। আর ওই ফ্ল্যাটে আমার সমস্ত রয়েছে, 2টো খাট রয়েছে, এসি রয়েছে, মাইক্রোওয়েভ রয়েছে, গ্যাস রয়েছে, সমস্ত কিছু, মানে বিছানার চাদর পর্যন্ত রয়েছে। তো ওই জন্য রুম ট্যুরটা আমি ভালো করে দিয়ে দেবো। তোমরা যেমন অনেকে জিজ্ঞেস করছো, তো তাহলে তোমাদেরও সুবিধা হবে, দেখতে পাবে। তো আমার ব্লগে তো পুরো ওই ফ্ল্যাট রয়েছে, তোমরা আর একবারও দেখে নিতে পারো। আর নিচে 2 হুইলার রাখা যাবে, কারণ ওই ফ্ল্যাটে আমাদের গ্যারেজ ছিল না। আমরা রাখতাম কিন্তু আমাদের ছিল না গ্যারেজ, তাই 2 হুইলার রাখা যাবে, এটাও আমি বলে দিলাম। ওই ফ্ল্যাটটা আমার 2nd ফ্লোরে, লিফটও রয়েছে, তাছাড়া সিকিউরিটি গার্ড রয়েছে, কোনো অসুবিধে নেই। এমনি সবাই ভীষণ ভালো, ভীষণ ভালো। বরং কিছু সিস্টেম আছে, মানে রাত্রি 11:30 বেজে গেলে পুরো গেট লক হয়ে যায়। যদি কারোর লেট হয় তাহলে সিকিউরিটিকে বলে রাখতে হয় যে আমার আজকে লেট হবে। এই ব্যবস্থাগুলো ওখানে রয়েছে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, আমি সবাইকেই বলছি, আমার ইমেল আইডিতে যোগাযোগ করতে পারো lopamudra.palodi@gmail.com, আর আমার ফেসবুক লোপামুদ্রা ক্রিয়েশন, লোপামুদ্রা পালোধি যোগাযোগ করতে পারো, আর আমার ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারো লোপামুদ্রা পালোধি বা লোপামুদ্রা ক্রিয়েশনে। আমি নিশ্চয়ই কথা বলে নেব, কারণ ওটা আমি এই বৈশাখ মাসেই ওটা ভাড়া দিয়ে দিই বা এয়ারবিএনবিতে দিই, সেরকম কিছু একটা করে দেবো। অনেকে বাইরে থেকে আসে, তারা নিতে চাইছে, তো সেরকমই আমি কিছুতে দিয়ে দেবো। আর খুব শিগগিরই আমি ওই ফ্ল্যাটের একটা রুম ট্যুর করে দেবো, তাহলে তোমাদেরও সুবিধা হবে। খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ির ডান। সৌরভ আর জল জল রাখবো কি দেখে দাও। দেখেছো তুমি? না দেখে একদম বলছো তো। হ্যাঁ বলো ঠিক করে, তারপর বলবে না কিন্তু যে আর জল জল করো। দৌড়চ্ছ কেন তুমি? ওই যে বাইরে দিয়ে দেখবে বলে। পুরো রেডি খিচুড়ি, এর মধ্যে ফুলকপি আলু দিয়েছি, আর এটা হচ্ছে বেগুন ভাজা। আর আচ্ছা, আমরা এই ঘিটা নতুন কিনেছি, এই রেড কাউ ঘি, মোটামুটি খারাপ না। এটা হচ্ছে ডিম ভাজা। এই হচ্ছে ডিনার। ইউনিভার্সিটি থেকে এসে গেছে, আমাদের ফোন করেছিল, 10-15 মিনিট কথা হলো, কারণ ও একটু কফি খাবে। খুব টায়ার্ড ছিল। আজকে ওর সাবমিশন হলো, আরও হবে, কিন্তু এখন কিছুদিনের জন্য আবার রেস্ট, একটু পড়াশোনা চলবে। আজকে প্রচণ্ড ব্যস্ত ছিল, আজকে সকালবেলা আমার সাথে কথা বলেনি, হোয়াটসঅ্যাপে একটু কথা হয়েছে। এখনও কফি খেয়ে নেবে, আর এদিকে ডিনারও হয়ে যাবে আমাদের, তারপর তিতলির সাথে জমিয়ে গল্প হবে। তিতলির সাথে ভালো করে কথাও হয়নি বলো, খুব ব্যস্ত ছিল। আর ও এখন আবার হট করে ওদের গরম পড়ে গেছে। আজকে বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে ওখানে। হ্যাঁ, এসেই আগে এসি চালায়। দেখো তো কেমন হয়েছে। ভালোই হবে। সৌরভ খিচুড়ি খেতে খুব ভালোবাসে, তিতলি আর আমি অত ভালোবাসি না। একটু খেয়ে বলো।
ভালো হয়েছে? ঘি দিয়েছো? হ্যাঁ, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। ফুলকপি দিয়েছো? দেখো ভালো করে। ওই তো। তাহলে ফুলকপি আলু সব দিয়েছি। টমেটো তাহলে হ্যাঁ, ভালো হয়েছে। জিম করে কি মনে হচ্ছে একটু কমছো? না। আজ সকালে কলেজে কি টিফিন খেয়েছো বলো একটু সবাইকে। প্রদীপ্ত স্যার খাইয়েছে পেটাই পরোটা। ওষুধ দেওয়া হয়ে গেছে, এবার তিতলির সাথে আড্ডা মেরে আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো গুড নাইট। খুবই 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 ব্যস্ত, বারবারই বলছি, অতটা ব্লগও করতে পারছি না। বাট কালকে প্রনীলের বার্থডে ছিল আর আমরা একসাথে ডিনার করেছিলাম, সেই ব্লগের একটা ক্লিপস তুলে রেখেছি, সেটা দেখে নাও। আর এখন আমার সত্যি ব্লগ করার মতো কিচ্ছু নেই, খুবই চাপ চলছে, তাই হয়তো কিছুদিন আমি একটু ব্লগিং থেকে ব্রেক নিয়েছি। বাট ডেফিনেটলি আবার সবকিছু একটু যখন স্মুথ হবে, যখন পরীক্ষা একটু কমবে, ডেফিনেটলি এদিক ওদিক একটু যাবো। আমার ইচ্ছা আছে লন্ডন ঘুরতে যাওয়ার, তো সেগুলোতে অফকোর্স ব্লগ করবো। সবাই যেন প্রনীলের বার্থডে, ওকে প্লিজ কমেন্ট সেকশনে উইশ করতে কিন্তু ভুলো না, ওকে আমি সব উইশ দেখাবো। তো সেই জন্য আজকে আমরা একসাথে ডিনারটা করবো। তো পাবেল গিয়ে খাবার কিনে এনেছে, তো সেটা এবার গিয়ে আমরা খাবো একসাথে। এটাই মজা, সবাই আজকে আলাদা আলাদাই, সবার এক্সাম চলছে, কারোর কালকে প্রেজেন্টেশন আছে, কারোর কাল সাবমিশন আছে, পুরো দিন যে যার ঘরে। আর প্রনীলের তো আজকে এক্সাম ছিল ইন পার্সন, তো ওকে ইউনিও যেতে হয়েছিল। বাট এই ডিনারটা একসাথে করবো, এটা বেশ ভালো লাগছে। আমরা খাবার গরম করছি এখানে, এই যে নান রুটি, কোরমা, এটা চিকেন কোরমা, আর এটা ল্যাম রোগান জোশ। এটা আমার আর মালবিকার, আর এটা বাকিদের।